সামনের দিকে তাকাতেই সে দেখে তার সামনেই রয়েছে সেই বিরাট রাজপ্রাসাদটি। এরপর সে ফোনের লাইটটি অন করে অনুসরণ করে এগিয়ে যায় সেই রাজবাড়ির দিকে। বাবা, এত বড় দরজা! কিন্তু এটা ছাড়া তো আর কোনো দরজা চোখেও পড়ছে না। তার মানে এটাই মুখ্যদ্বার। কিন্তু দরজায় তো দেখছি তালা দেয়া, আবার তালার উপরে কি যেন সব লাল সুতো দিয়ে ঝরানো। কিন্তু এ কি এ কি এ তো দেখছি তালাটা ভাঙা, শুধু কোনো রকমে ঝুলানো রয়েছে। এরপর অমরেশ তালাটি হাতে ধরতেই তালাটি ধপ করে মাটিতে খুলে পড়ে যায়। অমরেশ তখন ঠিক কি করবে ভেবে পায় না। তাই সে তালাটি কোনো রকমে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর চেষ্টা করে কোনো রকমে যদি ধাক্কা দিয়ে দরজাটিকে খোলা যায়। না, দেখি দরজাটা খোলা যায় কিনা। এ তো খুলছে না, খুব শক্ত। এবারে অমরেশ নিজের গায়ের সব শক্তি প্রয়োগ করায় দরজাটি খুলে যায়। আর অমরেশ নিজেকে সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে কার্পেটের ওপর। এরপর ওরে বাবা রে, উফ, কি লাগলো এবারে! এ বাবা, ইস, কি ধুলো! জামার পুরো নোংরা হয়ে গেল গো। দূর! হাত পা ঝেড়ে উঠে পড়ে অমরেশ আর তাকিয়ে দেখে চারিপাশটা। কি বিরাট এই রাজপ্রাসাদটা! সামনের দিক দিয়ে উঠে আছে এক বিরাট সিঁড়ি। দূর থেকে ভেসে আসছে কুকুরের চিৎকার, আর চুপ করে যেতে সব কিছু নিঝুম। এইসব কথা চিন্তা করতে করতে আমার চোখ গেল ওই ওপরের ভাঙা জানলার দিকে। সেখান থেকে চাঁদের জ্যোৎস্না বাড়ির ভেতরে প্রবেশ করেছে আর পড়েছে ঠিক দক্ষিণ দিকে এক ভাঙা দরজার দিকে। আমারও চোখ গেল ওই দরজার দিকে। তাকিয়ে দেখি সেখানে দরজাটা হেলে ঝুলছে। আমিও এগিয়ে গেলাম সেই দিকে। গিয়ে দেখি দরজার একটা পাল্লা একদিকে হেলে ঝুলছে। আমি দরজাটার ওপর একটু হাত দিয়ে উপরে দেখার চেষ্টা করতেই দাঁড়াম করে পড়ে যায় সেই দরজাটি, আর চারিদিক ধুলোয় ধুলাক্রান্ত হয়ে যায়। কি হয়ে গেল? চারিদিক তো ধুলোয় ধুলাক্রান্ত হয়ে গেল। ধুলোর কুয়াশা একটু স্থিত হতে সে দেখে দরজার ওপারে একটি অন্ধকার গলি, যার মধ্যে ওপরের খুবড়ি দিয়ে বাইরের আলো প্রবেশ করছে। তবু মনে সাহস নিয়ে অমরেশ এগিয়ে চলে ওই দরজার ওপারের অন্ধকার গলির মধ্যে। এত মাকড়সার ঝাল না চারিদিকে, যে কি বলবো। ওটা কি যেন একটা মনে হচ্ছে। হঠাৎ একটা জিনিস দেখে
অমরেশ থমকে গেল। সে দেখতে পেল সামনের দিকে আবারও একটা দরজা, কিন্তু এবারের ঘটনাটা আগের থেকে কিছুটা আলাদা। কারণ এবার এসে দেখতে পায় দরজার তালাটি আগে থেকেই নিচে ভেঙে পড়ে আছে এবং তার চারদিকে লাল সুতো আর কী সব যেন ছড়ানো। দেখে মনে হচ্ছিল যেন কোনো ধরনের তন্ত্রক্রিয়া করা হয়েছে এখানে। অমরেশ একটু এগিয়ে নিচে পড়ে থাকা একটা জিনিস হাতে তুলে নেয় এবং পর্যবেক্ষণ করতে থাকে সেটাকে। আর ঠিক সেই সময় একটি আওয়াজ ভেসে আসে অমরেশের পেছন থেকে, অমরেশ, অমরেশ। হ্যাঁ, কে কে? এ কি করেছো অমরেশ? তুমি এ কি করেছো? এই দরজাটা তুমি খুলে ফেলেছো? এ মা, এ তো ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। এবার তো তোমাকে কিছুতেই ছাড়বে না। আমি তাবিজটা ভয় পেয়ে হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু কিন্তু তুমি এখানে কি করছো অচিন্ত? আর আর আমাকে কে ছাড়বে না, কে ছাড়বে না বলো অচিন্ত, বলো। আর কিছুই করার নেই। এ কি অমরেশ, অমরেশ সাবধান! আমি পিছন থেকে ঘুরতেই সজোরে একটা আঘাত। আমি চিৎকার করে ছিটকে গিয়ে পড়লাম অচিন্তর পায়ের সামনে।